রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে কারবালার ময়দানে যুদ্ধ হওয়াকালীন ধর থেকে গলাটা কেটে সেই গলাটা ইয়াজিদের দরবারে পেশ করা হয়েছে। তাহলে এই দিনে এত মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেল, আর আমরা বাড়িতে ভালো খাওয়া দাওয়া করব, এটা কেমন একটা বিষয় না? হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি আশুরার দিনে নিজের রিজিককে বাড়িয়ে দেয়, ইজাফা করে, আল্লাহ তাবারক তাআলা তার সামনের এক বছরের রিজিককে বৃদ্ধি করে দেয়। এখন প্রশ্ন এখানে আসতে পারে যে এই দিন তো ইসলামের একটা শোক পালনের দিন, তাই না? সবাই তো এটা জানে। এই দিনের সব থেকে বিখ্যাত ঘটনা কি জানেন? কারবালার ঘটনা। কারবালার ঘটনা কি, যে কারবালায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ আহলে বাইত করা হয়। পরিবারবর্গদের মধ্যে একজন বিশেষ ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করা হয়েছে। এবং শুধু কতল নয়, মারাত্মক ভয়ঙ্করভাবে কতল করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে কারবালার ময়দানে যুদ্ধ হওয়াকালীন গলা থেকে ধর থেকে গলাটা কেটে সেই গলাটা ইয়াজিদের দরবারে পেশ করা হয়েছে। তাহলে এই দিনে এত মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেল, আর আমরা বাড়িতে ভালো খাওয়া দাওয়া করব, এটা কেমন একটা বিষয় না? এটা প্রশ্ন সবার মুখে আসতেই পারে। এটা আমি মনে করি মন গড়া প্রশ্ন। কেন? এই যে কারবালার ঘটনা ঘটেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে গত হয়ে যাওয়ার 50 বছর পরে। এখন কথা হলো, হাদিসের মধ্যে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি কেউ এই দিনে ভালো খাওয়া দাওয়া করে তাহলে কি আল্লাহ তাবারক তাআলা তার সামনের এক বছরের রিজিক বাড়িয়ে দেয়। মানে এত বড় ফজিলতপূর্ণ হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে এসেছেন আর এই ঘটনা পরে হয়েছে। তাহলে কোন কথাটা আগে নেব? কোনটা আগে নেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা গ্রহণযোগ্য আমাদের করতে হবে, তারপরে এটা। সেজন্য শোক আমাদের পালন করার দরকার এই কারণেই যে আমাদের হাত থেকে যে এক বছর চলে গেছে, এই বছরে আমরা কি গুনাহ করে ফেলেছি না ফেলেছি, এই কারণে শোক পালন করার দরকার। কিন্তু হাদিসে যখন এসছে তখন আমরা কি করব? অবশ্যই ভালো খাওয়া দাওয়া করব।